আসসালামু আলাইকুম। আমি রাবেয়াস কুকিং ওয়ার্ল্ড থেকে রাবেয়া শারমিন বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে ঝরঝরে সেমাই রেসিপি শেয়ার করব। এই খাবারটি অনেক টেস্টি হয়ে থাকে, তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 প্যাকেট সেমাই, একটি নারকেল কুড়ানো, পরিমাণ মতন বাদাম ও কিশমিশ, 1 কাপ চিনি ও তেজপাতা ও এলাচ। সেমাইগুলো ভাজার জন্য আমি কড়াইটা একটু গরম করে নিয়েছি। এখানে আমি সেমাই ভাজার জন্য কোনো তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করছি না। এখানে আমি 1 প্যাকেট পাকিস্তানি সেমাই নিয়েছি এবং সেমাইগুলো হাত দিয়ে আমি ছোট ছোট করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। সেমাইটা বারবার নাড়ে দিতে হবে যাতে সেমাই তল থেকে পুড়ে না আসে। এভাবে আমি আস্তে আস্তে সেমাইগুলো ভেজে নিচ্ছি। জালটা মিডিয়ামের থেকে একটু লোতে রাখতে হবে যাতে সেমাইগুলো ভাজা অনেক সুন্দর হয়। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যদি আপনারা এগুলো করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সেমাইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হয়ে আসলে আমি এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন আমি চিনিটাকে পানির সঙ্গে ভালো করে জাল করে নেব। চিনি পানির সঙ্গে মিশে যাওয়ার পর যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দেব কুড়ানো নারকেল। এখানে আমি একটাই কুড়ানো নারকেল ব্যবহার করেছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 5টি এলাচ, 4 টুকরো দারচিনি ও 3টি তেজপাতা। এখন আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। নারকেল আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর ভিতর অল্প করে করে ভাজা সেমাইগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প করে করে দিতে হবে এবং আস্তে করে করে নাড়িয়ে সেমাইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবার সেমাই দিতে হবে। এভাবে আমি সেমাইগুলো দিয়ে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
আমার সবগুলো সেমাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো ভালো করে ভেজে নিচ্ছি। সেমাই যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দিচ্ছি বাদাম এবং বাদামগুলো ভালো করে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি বাদাম ও কিশমিশ 1 মুঠ পরিমাণ ব্যবহার করেছি। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপের বাকি যে অর্ধেক চিনি আমি রেখে দিয়েছিলাম, সেই বাকি চিনিটুকু আমি এর ভিতর দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটা নামানোর আগেই দিতে হবে, এর ফলে সেমাইটা নরম হবে চিনিটা গলে গিয়ে, কিন্তু সেমাইটা ঝুরঝুরেই থাকবে। এখন আমি সেমাইগুলো 5 মিনিটের জন্য আবার ভেজে নিচ্ছি, যাতে চিনিটা সেমাইয়ের সঙ্গে ভালো করে মিশে যায়। 5 মিনিট পর আমার সেমাইটা এরকম হয়ে গেছে। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অলরেডি যদি আপনারা এগুলো করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সেমাই রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।